وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين একবার বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার আদম রে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করছে, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আমার আল্লাহ বলেন, ইবলিস তুমি কেন সেজদা করলা না? কো আল্লাহ, তোমার কি ইনসাফ আছে, বিচার আছে? আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আমি হইলাম আগুনের তৈরি। আর আদম বানাইছো তুমি মাটি দিয়া। মাটির স্বভাব হইল উপরে ইটা দিলে নিচে পড়ে, আর আমি আগুনের স্বভাব হইল নিচে জাল দিলে উপরে উঠে, ঠিক কি না? আমি আগুন দামি হইয়া এই মাটির বনি আদম রে কেমনে সেজদা করি? আমাদেরকে দুকা দে শয়তানে, শয়তান রে দুকা দিছে শয়তানের নফসে, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, শয়তান তুমি একটা হুকুম না মানার কারণে আমি আল্লাহ চিরজিন্দিগির জন্য তোমার জাহান্নামের লাল কার্ড দিয়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, শয়তান আবার ডাক দিয়া বলেন, ও মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর ইবাদত করলাম, তুমি মায়া কইরা আমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, ফেরেশতাদের সর্দার তুমি বানাইলা। একটা হুকুম না মানার কারণে তুমি আমার জাহান্নামী বানায়া দিলা। ও মালিক, তোমার কাছে একটা আবদার, শেষমেশ 5টা আবদার, জানি না মনের আশা পূরণ হবে কি হবে না। আমার আল্লাহ বলেন, শয়তান রে, তোর কি মনের আবদার তুই একটা বার বল। কো আল্লাহ, আমার 5টা আবদার। কয়টা? আরো জোরে। 1 নম্বর হইল, শয়তান বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার লম্বা একটা হায়াত দিয়ে দিবা। আর কি? আল্লাহ আমি যেন যে কোনো মাখলুকাতের সুরত ধরতে পারি। আল্লাহ বলে, আর কি? আল্লাহ আমি যেন মানুষের রোগের আশায় ঢুকতে পারি, সুযোগটা তুমি দিয়া দাও। আল্লাহ বলে, আর কি? আল্লাহ 4 নম্বরটা হইল, কোন বনি আদম যেন আমার দেখতে না পা। 5 নম্বরটা কি? আল্লাহ 5 নম্বরটা হইল, আমি যেন দ্রুত গতিতে যে কোনো জায়গার ভিতরে যাইতে পারি। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ বলেন, শয়তান দিলে খুশি তো? আল্লাহ আমি একবারে খুশি। যে 5টা নিচে মানুষের জাহান্নামে দুকার ভিতরে ফালায় নেওয়ার জন্য একবারে 5টা নিচে গা কি রোগের আশা ঢুকতো, যে কোনো মাখলুকাতের সুরত ধরতো, দ্রুত গতিতে যে কোনো জায়গায় গিয়ে আকাম কুকাম শয়তানি লাগাইতো, ঠিক কিনা? আল্লাহ যখন বলেন শয়তান এই 5টা দিলে খুশি তো? আল্লাহ খুশি। আপনারা বলেন তো দেখি, শয়তান এবার খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার পানের ভাইয়েরা, শয়তান এবার খুশিতে আত্মহারা হইয়া সামনের দিকে তোর আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওর শয়তান তুমি এত খুশি তুমি হইও না, এত খুশি তুমি হইও না। ওরে শয়তান এত খুশি তুমি কেন হইছো? শয়তান ডাক দিয়া বলেন, ও মালিক, ও দয়ার আল্লাহ, তুমি যেই 5টা দরখাস্ত তুমি আমার কবুল করেছো, আমার মনে হয় না তোমার একজন বান্দা বান্দি তোমার জান্নাতে যাইতে পারবে। আমি শয়তান দুঃখা দিয়া, কুমন্ত্রণা দিয়া, আমার বন্ধু বানাইয়া আমি জাহান্নামে নিয়ে যাইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান তুমি এত খুশি তুমি হইও না, এত খুশি তুমি হইও না। আমার বান্দা বান্দি উপস্থিত টাইমে যদিও তুমি শয়তানের দুকার ভিতরে পড়িয়া গুনাহ করে ফেলে, গুনার আড্ডাখানায় চলে যা, নামাজ যদি ছেড়ে দে, রমজান মাসের রোজা যদি ছেড়ে দে, আর আমি মালিকের দরবারে যেই সময় তওবা করবে, দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আর ডাক দিয়ে বলবে, ও মালিক, ও দয়ার
দয়ার আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তান তুমি এত খুশি হইও না, এত খুশি হইও না। আমার বান্দা বান্দির চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার বান্দা বান্দির তামাম জিন্দিগির গুনাহগার আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে। এই জন্য আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও নবীজি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন গো নবী, নবী গো যারা শয়তানের দোকানের ভিতরে পড়িয়া গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আরো অন্যায় কাজ করে ফেলেছে, নবী গো আপনি জানায় দেন তারা যেন আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, সিলিন্ডার হইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। আমার বানার বায়না, এই জন্য আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, নবী গো যারা শয়তানের দোকানের ভিতরে পড়িয়া গুনাহ করেছে, নামাজ ছেড়েছে, আমি আল্লাহর দরবারে যেন সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে, নবী গো আপনি বেশি করে অফার দেন গো নবী। ওগো নবীজি আপনার বান্দা বান্দিদেরকে, আমার বান্দা বান্দিদেরকে বেশি করে অফার দেন গো নবী। অফার দিলে মানুষের লাইন লম্বা হয়, অফার দিলে সিমের লাইন লম্বা হয়, অফার দিলে মানুষের ডর ভয় ভাঙে। যেই বাচ্চাটা আপনার দেখলে ভয় পা, ওই বাচ্চাটারে যদি একটা সল কেটে দেন আবার দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে দাদা। কথা কনা আজকে যদি এই মাহফিলের ভিতরে ফলক শান্তিপুর মাহফিলের ভিতরে যদি বলা হইতো এক বস্তা করে চাইলে হইব, আমার মনে হয় না তেরফাল ঠিক তো দূরের কথা বাসনি থাকতো। কথা কনা এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি বেশি করে অফার দেন গো নবী। নবী গো অফার দিলে মানুষ কাছে আসে, অফার দিলে মানুষের ডর ভয় ভাঙে। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে একজন সাহাবীর নামে বিচার দিছে, ওযু সারা সাহাবীর নামে। ওই সাহাবী নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ওযু করে না। কি করে না? আর অজুরে বলেন অজু করে না। দেখবেন মাদ্রাসার ছাত্ররা যারা ছোট কোনো কিছু বোঝে না, হুজুরের বেতের ডরে অজু সারা গিয়া নামাজ পড়ে কি পড়ে না। আমার পানের ভাইয়ারা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যাইয়া বিচার দেয়, ও নবীজি আপনার ওই সাহাবী নামাজ পড়ে ঠিক আছে কিন্তু অজু করে না। নবীজি ডাক দিয়া সাহাবীরে বলে, সাহাবীরে তুমি অজু করো না। ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো আমার ঠান্ডা লাগে। কি লাগে? আমার পানের ভাইয়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন আদর্শবান নবী। আমরা যদি হইতাম পারা তাড়াতাড়ি পারা তোরে কাটা কইছে মসজিদ হইতে কত গনা। হ্যাঁ আমার বোনের ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ সাহাবী তুমি নামাজও আসো ঠিক আছে, ওযু কেন তুমি করো না? ওযু করে তুমি করো না? সাহাবী ডাক দিয়ে বলেন, গো নবীজি আমি কেন ওযু করি না গো নবী, আমার ঠান্ডা লাগে। নবীজি আবার তাকায় দেখেন ওই সাহাবী লক্ষণ বালা না, তারে যদি বেশি টাইট দেই সে নামাজে হইতো না। কথা কনা এরা যদি বেশি টাইট দেয়। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে আমার একটা কথা তুমি মানবানি, প্রতিদিন তুমি নামাজে আসবা, ওযু করো না ঠিক আছে কিন্তু সবার আগে গিয়া ঢুকবা। ও হুজুর এটা আমি পারব না। কি এটা আমি? আমার পানেরা ভাইরা যেই সমস্ত সাহাবায়ে কেরাম বিচার দিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম ফলো রাখতেছে।
দেখা যায় ওই সাহাবী আবার ওযু না কইরা মসজিদে ঢুকলো। সাহাবায়ে কেরাম চিন্তার ভিতরে পড়ে গেল, কি রে বুঝলাম না। ওই সাহাবী আবার দেখা যা ওযু ছাড়া মসজিদে চলে যা। এভাবে কিছুদিন যাইতে না যাইতে দেখা যায় নবীর সাহাবী আলী এত সুন্দর করে ওযু করে, বাড়ায়া বাড়ায়া ওযু করে। হাদিসের কিতাবের ভিতরে আসছে ওযু যখন করা হয় হাত কতটুক দইতে হয়, সর্বপ্রথম কবজা পর্যন্ত। নবীর সাহাবী আলী বাড়ায় বাড়ায় ওযু করে। ওই সাহাবী ওযু সারা সাহাবী তাকায়া দেখে, কিরে নবীর সাহাবী আলী এত লম্বা লম্বা ওযু করে কেন? আমি তো বুঝলাম না, আমি তো ওযু সারা নামাজ পড়ি। যখন ওযু শেষ হয়ে গেল আস্তে আস্তে কাছে যাইয়া ডাক দিয়া বলে, ভাই আলী তুমি কি করলা? আমি তো ওযু করলাম। তো তুমি ওযু করলা, বাড়ায় বাড়ায় তুমি কেন ওযু করলা? নবীর সাহাবী আলী ডাক দিয়া বলেন, ভাই রে তুমি তো জানো না, তুমি তো শুনছো না, আমি মায়া নবীর জবান মুবারক দিয়ে শুনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে ওযুর স্থানগুলা কাল কিয়ামতের কঠিন ময়দানে লাইটে লাইটিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে আমার পানের মায়ানা। ওই সাহাবী এবার চিন্তা করে, আমি যেই সিস্টেমে নামাজ শুরু করে দিয়েছি, আমি যেই মুসল্লি হইছি, কিয়ামতের কঠিন ময়দানে আমার চতুর সাইডে থাকবে অন্ধকার। মার যদি খাই আমি খাইমু, কেউ খাইতো না। কথা কনা আমার বানের ভাইয়েরা। ওই সাহাবী দৌড় আরম্ভ করে দিয়েছে বাড়ির দিকে দৌড়িয়া যাইয়া বিবির কাছে সালাম দিয়া ডাক দিয়া বলে, বিবি রে আমার লঙ্গিটার গামছাটা দাও। বিবি ডাক দিয়া বলে, ও আদরের স্বামী এশারের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, লঙ্গি গামছা নিয়ে কি করবেন? তুমি লঙ্গিটার গামছাটা তুমি একটা বার দাও। ওই সাহাবী লঙ্গিটার গামছাটা লইয়া নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া, নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া জামাতের নামাজ সাথে গিয়া শরীক হয়েছে। আরো জোরে আমার বানার মায়না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায় তাকায় দেখো ওই সাহাবী এক রাকাত নামাজ পাইছে না। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে তোমারে বলছিলাম কি বলছেন? কথা কনা সবাই বলেন সবার আগে। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো বেয়াদবি মাফ করবেন গো নবী, আজকে ওযু ছাড়া ঢুকি নাই গো নবী, আজকে গোসল করিয়া পবিত্র হইয়া আমি মসজিদে ঢুকেছি। আমার বানার মানা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী কেন তুমি গোসল করলা? কোন নবী গো কেন গোসল করলাম জানেন নি গো নবী? আপনার সাহাবী আলী দেখি এত সুন্দর করে ওযু করে, এত সুন্দর করে বাড়ায় বাড়ায় ওযু করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আলী এত লম্বা লম্বা ওযু তুমি কেন করো? আপনার সাহাবী আলী বলেছে, আপনি বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের ওযুর স্থানগুলা বলে জলমল করতে থাকবে। নবীজি আমি এবার চিন্তা করলাম আমি যেন আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা হাসরের ময়দানে জলমল করে অতটুকু না, আমি চিন্তা করলাম হাসরের কঠিন ময়দানে যেন আমার পুরাটা শরীর যেন লাইটিং হয়ে যায়। এই জন্য নিয়ত করেছি গো নবী, আজকে থেকে যতদিন নামাজ পড়ব 5 ওয়াক্ত ওযু করিয়া আমি মসজিদে জামাতের নামাজ শরীক হইব। প্রথম যদি ওই সাহাবীরে দমকায়া খাদায়া দিত কি লইলে? আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেক মুসল্লি আছে নামাজ কয় রাকাত জোহরের জানে না, সুন্নত কয় রাকাত জানে না। সবাই সুন্নত পড়ে, ওই মানুষ হয় আর নামাজ সুন্নত দাঁড়াইছে। মাঝে মাঝে দিক তাকা, এর মানে হইল সুন্নত কয় রাকাত পড়বো সে জানে না, যে সাতের ভাই যত রাকাত পড়বো হ্যাঁ অত রাকাত পড়বো। কথা বলো আছে নাকি নাই? কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু পণ্ডিত আছে হমকি ধমকি শুরু করে, এই তুই নামাজও দাঁড়াইছ তো তুই এদিকে সাজকা। আর ভাই সাজে এর ফেটের ভিতরে গন্ডগোল। কথা কর না, হ্যাঁ কয় রাত করবো হ্যাঁ জানে না, এর লেগে সা। কারণ ব্যাকল বেড়াও জানে নামাজও খারিলে সাউন্ড জানে। ঠিক আছে হ্যাঁ সাজে হ্যাঁ তো মনে বলতেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে নেব। কথা কর না, আপনি তো অনেক কইছে নাই বেটা তুই সাজ কেড়ে, যে সময় হ্যাঁ আল্লাহ আকবার দিয়ে আর রুকু সাজে যাইতো না, আপনি কেমন টিরে তো গাড়ি কি ব্রাস্ট মারি দিছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আমার আল্লাহ বলেন, ও নবীজি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন গো নবী, নবী গো যারা শয়তানের দুকার ভিতরে পড়িয়া গুনাহ করেছে গো নবী, এদেরকে অফার দিয়ে দেন গো নবী, তারা যেন আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগাতারগুলোকে মাফ করে দিব। সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানার বায়না নবীজির দরবারে এক লোক আসিয়া দাহিয়াতুল কলবি নবীজির কাছে আসিয়া নবীজির ডাক দিয়া বলে, নবী গো আমি দাহিয়ারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বোনের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাহিয়াতুল কলবির দেখে নবীজির চাদর মুবারকটা বিছায়া দিয়েছে। তাহিয়াতুল কলবি নবীজির চাদর মুবারকটা হাতে লইয়া চুম্বন করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো আমার মতো নাফরমান, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আপনার এই চাদরে বসতে পারবো না গো নবী। ও গো নবীজি আবার এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বোনের ভাইয়েরা, যেই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন, দাহিয়াতুল কলবির চোখের পানি জর্জর করে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলো, নবী গো আমার মতন নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবেন গো নবী? নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া রে তোমার মতো নাফরমানকে আমার আল্লাহ মাফ করবে? দাহিয়াতুল কলবি আবার বলেন, নবী গো আমার মতো নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবে? নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়া রে তোমার মতো নাফরমানকে আমার আল্লাহ মাফ করবে? তাকিয়াতুল কলবি আবার বলেন, নবী গো আমার মতো নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবে? আমার বানানা ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দেখিয়া রে এমন কি গুনাহ করেছো? দেখিয়া এমন কি গুনাহ করেছো? দেখিয়াতুল কলবি বলেন, নবী গো এই যে দুইটা হাত দেখেন গো নবী, এই যে দুইটা হাত দেখেন গো নবী, আমি দেখিয়াতুল কলবি হইল নাফরমানের হাত গো নবী। নবী গো, নবী গো আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমার বানার বায়না যেই মুহূর্তে মুসলমান বানায়া দিলেন, দাহিয়াতুল কলবির কান্নার রোল পড়ে গেল। দাহিয়াতুল কলবির কান্নার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, দাহিয়া রে তোমার তো জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই। এ দাহিয়া তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার ধর্মের প্রতি কি তোমার মায়া লাগছে? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, নবী গো না গো নবী না, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই জন্য গো নবী আমার ধর্মের পতা মায়া লাগে নাই। ও গো নবীজি কেন কান্দি গো নবী? আপনি জানেননি জাহিলিয়াতের যুগের সিস্টেম হইল গো নবী, জাহিলিয়াতের যুগের সিস্টেম হইল গো নবী। মানুষ যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটারে জিন্দা কবর দিয়া দেয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বানার বায়না দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, গো নবীজি যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অনেক মা বাপ নিজের সন্তানকে জিন্দা কবর দিতে পারে না, আমি দাহিয়ার কাছে নিয়ে আসে, আমি দাহিয়া জিন্দা কবর দিয়া দেই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এটা হইল জাহিলিয়াতের যুগের সিস্টেম গো নবী। মেয়ে সন্তানরে দেখতে পারতো না, মেয়ে সন্তান হইল লজ্জাজনক বিষয়, এই জন্য জিন্দা কবর দিয়া দিত। ও গো নবীজি কত বাচ্চা জিন্দা কবর দিয়েছি, কিন্তু আমার মনে ধাক্কা লাগে না, আমার মনের ভিতরে মায়া লাগে না। একটা শেষবারের ঘটনা গো নবী, আমার একটা নিজের কন্যা সন্তান গো নবী, এই সন্তানটারে যখন জিন্দা কবর দিয়া দিলাম, এরপর থেকে আমি দাহিয়ার মাথার চেন ছাড়া হয়ে গেলাম। ও গো নবীজি ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা করলাম 7 বছরের জন্য। বিবিরে ওসিয়ত কইরা গেলাম, হে বিবিরে তোমার গর্ভে যে সন্তানটা আছে, যদি সন্তানটা ছেলে হয়, এই সন্তানটারে তুমি বড় করবা, মানুষ করবা, এই চাবি নাও, এই টাকা পয়সা নাও। আর যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানটারে জিন্দা কবর দিয়া দিবা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর বানারা বাড়া কিছুদিন যাইতে না যাইতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। জন্ম দুকুনি মা এই সন্তানটারে জিন্দা কবর দিতে পারে না। 7 বছর পরে দাখিয়াতুল কলবি যখন ব্যবসা করিয়া বাড়ির দিকে রওনা হইল, এবার বিবিরে এবার বাচ্চার মা চিন্তা করে আমার মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে, 6-7 বছরের বাচ্চা কিন্তু পরিপূর্ণ বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন রেখে চিনে না। এমন সুন্দর সুন্দর কথা বলে রে ভাই, যেই কথা বললে বা মা বাপ অনেক সময় পর্যন্ত ফিট হয়ে যা, ঠিক কিনা? যেই সমস্ত বাবারা চাকরি করে এই ছোটো ছোটো বাচ্চাদের ফোনের আলাপ শুনলে বাপ মার কিন্তু অস্থির হয়ে যা, ঠিক কিনা? আমার বানার বায়রা দাহিয়াতুল কলবি যখন বাড়ির দিকে রওনা করলো, বিবি আবার চিন্তা করে এই বাচ্চাটা যেহেতু বয়স হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, বাচ্চাটা যেহেতু কথাবার্তা বলতে পারে, যদি তার বাবার সাথে একটু পরিচয়টা করাই দেয়, আব্বা বলে যদি ডাকে, এরপরে মায়া লাগতে পারে, দয়া লাগতে পারে কি পারে না? আমার পানের মায়া যেই সময় দাখিয়াতুল কলবি বাড়ির দিকে রওনা করে দিয়েছে, এমন সময় বিবি তার বাচ্চাটারে একটু বাবার পরিচয়টা দেখা দিয়েছে। এই 6 বছরের বাচ্চাটা দৌড়িয়া বাবার কাছে যা গিয়া বলে, আব্বা গো, ও আব্বা, তুমি এতদিন কইছিলা গো আব্বা, ও আব্বা, আমার সাথের কত মানুষ তার বাবার সঙ্গে শাসনা বাজারে যা, জামালগঞ্জ যা, কিন্তু পার্কে যা, দোকানে যা, মজা কিন্না দে, বিস্কুট কিন্না দে, আব্বা গো তুমি এতদিন কইছিলা। দাহিয়াতুল কলবি এই বাচ্চাটার দেখার সঙ্গে সঙ্গে তার মেজাজটা গরম হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাড়িতে আসিয়া বিবিরা ডাক দিয়ে বলে, আদরের বিবি, এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বলে, আদরের স্বামী, এই বাচ্চাটা তো আপনার। আমি না বলেছি মেয়ে সন্তান যদি হয় জিন্দা কবর দিয়া দিবা, কেন তুমি রাখলা? জন্ম দুকুনি মা ডাক দিয়া বলে, আদরের স্বামী, আমি মা হইয়া এই বাচ্চাটার কেমনে জিন্দা কবর দেই? এ আদরের স্বামী, এই বাচ্চাটার চেহারার দিকে আপনার আকৃতিটা পাওয়া যায়। এ আদরের স্বামী, কত জীবন আপনার সঙ্গে সংসার করলাম রে স্বামী, জিন্দগিতে কোনোদিন কোনো কিছু চাই না, জিন্দগিতে কোনোদিন কোনো কিছু চাই না। আজকে একটা আবদার গো স্বামী, আমার এই বাচ্চাটারে আপনি জিন্দা কবর দিয়েন না, এই বাচ্চাটার দিকে খারাপ নজর দিয়েন না, এই বাচ্চাটারে আপনি মাইরেন না। দাখিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি যখন বাজার ঘাটে যাই গো নবী, আমি তাকায় দেখি এলাকার মানুষ আমার সঙ্গে কথা বলে না, এলাকার মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করে, এলাকার মানুষ আমার হেয় প্রতিপন্ন করে, কিন্তু আমি সমাজের একজন লিডার গো নবী, এলাকার মানুষ কথা বলে না। কেন বলে না গো নবী জানেননি? যে দাহিয়াতুল কলবি মেয়ে সন্তানের বাবা হয়েছে, মেয়েটারে কেন লালন পালন করি গো নবী? এলাকার মানুষ আমার দেখতেই পারে না, অথচই আমি সমাজের একজন নেতা। ও গো নবীজি, এক সময় যখন আমার রাগ উঠে গেল, যখন আমার রাগ উঠে গেল, আমি খন্তি কোরালটা লইয়া জঙ্গলার ভিতরে রাখিয়া আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসিয়া এই বাচ্চাটারে, 6 বছরের বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া আমি নিজ হাত দ্বারা কাপড় পরিধান করাইয়া এই বাচ্চাটারে নিয়া আমি রওনা করলাম গো নবী। ও গো নবীজি, আমার বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, বাচ্চাটা নিয়ে কই যান? বাচ্চাটারে নিয়ে ঘুরাইয়া আসি। বিবিও চিন্তা করে না এই বাচ্চাটার জিন্দা কবর দিয়া দিবে। বিবি আবার চিন্তা করলো, যেহেতু বাচ্চাটার প্রতি মায়া লেগে গেছে, বাচ্চাটা যেহেতু আব্বা ডাকে, বাচ্চাটার প্রতি যেহেতু নেক নজরে তাকা, মনে হয় জিন্দা কবর দিবে না। বাচ্চাও জানে না এই বাবা যে একবার জিন্দা কবর দিয়া দিবে। আমার বানের মায়া 6 বছরের বাচ্চাটার লইয়া জঙ্গলার দিকে রওনা। যেই জঙ্গলার ভিতরে চলে যা, দাখিয়াতুল কলবি
নিজ হাত দ্বারা যখন গর্ত খনন করে এই 6 বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা গো, কেন গো আব্বা এত প্রখর রৌদ্রের ভিতরে তুমি গর্ত খনন করো গো আব্বা? ও আব্বা, তুমি কেন গো এত শক্ত কাজ করতেছ? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, এই বাচ্চাটা আমার শরীর থেকে আমার গাম মোচন করে দেই গো নবী, এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না গো নবী। ও নবীজি, আমার বাচ্চাটা আমার শরীরে যখন মাটি পড়ে গো নবী, হাত দ্বারা মাটি সরাইয়া দেয়, এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না। ও নবীজি, যখন গর্তটা বড় হয়ে গেল, আমার বাচ্চাটারে আমি টান মারিয়া এই গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ।